১৩ বছরেও রহস্য উদ্ঘাটিত না হওয়া আলোচিত সাংবাদিক দম্পতি সাগররুনি হত্যা মামলার তদন্ত শেষ করতে আরও ৬ মাস সময় দিয়েছে হাইকোর্ট। উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স কমিটি নির্ধারিত সময়ে তদন্ত শেষ করতে না পারায় আদালত এই নতুন সময়সীমা বেঁধে দিয়েছে। অ্যাটর্নি জেনারেলের মতে তদন্ত প্রক্রিয়া প্রায় শেষের দিকে হলেও বাদী পক্ষের আইনজীবী বলছেন এটি তদন্ত সংস্থার ব্যর্থতা। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি সকালে রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসা থেকে উদ্ধার করা হয় সাগর সরোয়ার ও মেহরুন রুনির রক্তাক্ত মরদেহ। দেশ জুড়ে আলোড়ন তোলা এই হত্যাকাণ্ডের তদন্ত শুরু হয় র্যাবের মাধ্যমে। দীর্ঘ এই সময়ে কয়েক দফা মামলার তদন্ত সংস্থা পরিবর্তনের পর বর্তমানে একটি উচ্চ পর্যায়ের টাস্কফোর্স কমিটি এর তদন্তভার নিয়েছে। এরই মধ্যে ৩ দফা পেছানো হয়েছে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ। আগের ২ দফায় দেওয়া ১ বছরের সময়েও তদন্ত শেষ করতে পারেনি সংশ্লিষ্ট কমিটি। রবিবার বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আরও ৬ মাস সময় বাড়িয়েছে। ২০১২ সালে যে ঘটনা ঘটে গেল, এমন একটা মর্মন্তুদ ঘটনা, যে ঘটনার মধ্যে তো কেউ বলেছিল যে আমাদের ২৪ ঘন্টার মধ্যে হবে, আসামি যে ধরা হবে, সেগুলো হওয়া হয়নি। কিন্তু সেই ধারাবাহিকতা রক্ষা করতে পারছেন না বর্তমান টাস্কফোর্সের সদস্যরা। কারণ ওই সময় যারা প্রাথমিকভাবে তদন্তের দায়িত্বে ছিলেন, যারা তথ্য প্রমাণ নিয়েছেন, কিংবা অনেক সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করেছেন, কিংবা সাক্ষীর বাইরেও আসামিদের গ্রেপ্তার করেছেন, তাদের কাছ থেকে যে সমস্ত তথ্য পেয়েছেন, তার কোনো নিয়মতান্ত্রিক হস্তান্তর বর্তমান টাস্কফোর্সের উপরে হচ্ছে না, এবং তারা সে সমস্ত তথ্যের ক্ষেত্রে তারা কোনো অ্যাক্সেস পাচ্ছে না। এটা হচ্ছে মূল বাধা। এদিকে মামলার বিচার প্রক্রিয়া আরও বিলম্বিত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন বাদী পক্ষের আইনজীবী। যে কারণেই হোক, আমাদের দেশের অপরিপক্কতা অথবা ইনভেস্টিগেশন এজেন্সির অদক্ষতা অথবা পলিটিক্যাল ইনফ্লুয়েন্স, যে কারণকে আমরা দায়ী করি না কেন, ফ্যাক্ট হলো এই রহস্য উদ্ঘাটন আজও তারা করতে পারে নাই। এই ধরনের ঘটনা এই দেশে ঘটার পরে যদি ইম্পিউনিটি আমরা দিয়ে দেই, অদক্ষতার কারণেই হোক আর রাজনৈতিক প্রভাবের কারণেই হোক, এই ধরনের ঘটনাকে যদি মার্জনা আকারে দেখা হয়, শেষ পর্যন্ত যদি উদ্ঘাটন করা না হয়, তাহলে আমাদের দেশের বিচারিক সিস্টেম, তদন্ত সিস্টেম একটা ফেইলিওর কর্মকাণ্ড হিসেবে প্রমাণিত হবে। আলোচিত এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় নিম্ন আদালত এ পর্যন্ত ১১৫ বার পিছিয়েছে। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।